আমি ছোট থেকেই খেলাধুলা খুব পছন্দ করি, আর খেলাধুলা খুবই আমার পছন্দের একটা জিনিস। তো সেই জায়গা থেকে আজকে আসা, এবং যারা খেলছে তাদের সবার জন্য শুভকামনা রইল। আমি খুব এক্সাইটেড। যদ্দূর জানি আপনি অংশগ্রহণ করছেন না, তারপর কি সহকর্মীদের কি আপনি সাপোর্ট দেওয়ার জন্য বা উৎসাহ দেওয়ার জন্য মাঠে? অবশ্যই আমি আসছি উৎস দেওয়ার জন্য, আর সুযোগ হলে আমিও খেলবো, এরকম প্ল্যানিং নেওয়া আছে। দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা যত জেনেছি আপনি দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমাবেন, ওটা নিয়ে আসে এখন কোন পর্যন্ত আছেন? আমার দেশের বাইরে কথা চলছে, বাট প্রিপারেশন চলছে এখনো। দেশের বাইরে যাওয়া, যদি চলেও যাই আমি একবারে, তো দেরি আছে 2-3 বছর পরে আর কি। বাট রানিংয়ে আছি, যে কোনো সুযোগ পেলে হয়তো বা আবার তার আগেও চলে যেতে পারি, এরকম আর কি। কি মনে হয় এই যে এত সহকর্মীদের ছেড়ে এত আনন্দ উল্লাস, তাদের সাথে কাজ, এগুলো রেখে যেতে পারবেন? যেতে পারবো বলতে যেতে হবে, আমার এটা হচ্ছে প্ল্যানিং। আমি তো একবারেই চলে যাব না, হয়তো কোনো এক সময় আবার ব্যাক আসবো। বাট সবাইকে আমি অনেক মিস করব। আমার যারা হচ্ছে কলিগ আছে, যারা আমার সার্কেল আছে, ফ্রেন্ড সার্কেল, সবাই অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, আমিও তাদের অনেক ভালোবাসি, অ্যান্ড সবাইকে অনেক মিস করব। কি মনে হয় এবারে সেলিব্রিটি লিগ কীরকম জমবে? আমার মনে হচ্ছে এবারে সেলিব্রিটি লিগ খুব ভালো জমবে, এবং যারা খেলছে বা যাদেরকে দেখছি খুব ভালো করবে। অনেক নিউ, এর আগেবার তো দেখেছিলাম অনেক সেলিব্রিটি, আরও বড় বড় আর্টিস্টরা ছিল, আর এবার সব জুনিয়র পার্সনরা, এরা তো অবশ্যই মাস্ট ভালো খেলবে আর কি, বোঝা যাচ্ছে। আপু, আপনি কি কোনো পাথর চাপা কষ্টের কারণে দেশ ছেড়ে চলে যাচ্ছে? একটু মনে একটু কষ্ট ছিল, যেমন কষ্টটা কি প্রিয় মানুষের কাছ থেকে পেয়েছেন নাকি অন্য কোনো কারণ? প্রিয় মানুষের কাছে পাই নাই, তবে আছে না কিছু ফ্যামিলি পার্সন, দেন হচ্ছে কিছু ফ্রেন্ড সার্কেল যাদেরকে আমি অনেক ভালোবাসি, যাদের অনেক ভালোবাসতাম, তাদের কাছ থেকে আমি আবার খুব ভালোবাসার প্রিয় একটা মানুষ। তো আমার দেখা যাচ্ছে আমি যাদেরকে খুব ভালোবাসি তাদের কাছে একটা ছোট্ট ইগনোর আমার খুব কষ্ট লাগে। তো সেই জায়গা থেকেই হয়তো বা চলে যাচ্ছি। এটা হতে পারে আমার ফ্রেন্ড সার্কেল, এটা হতে পারে আমার ফ্যামিলি, এটা হতে পারে আমার কোনো রিলেটিভ। যেহেতু দেশ ছেড়ে চলে যাবেন, দেশ নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা? আমি দেশ নিয়ে এটাই বলবো, আমার যে দেশেই যাই না কেন, আমার বাংলাদেশ আমার কাছে সবচেয়ে প্রিয়। আর এই দেশে থেকে খাওয়া চলাফেরা সব কিছুতেই হচ্ছে, যেহেতু এটা আমার জন্মভূমি, সো আমার দেশ সবার আগে। তারপর দেশ ছেড়ে চলে যাবো, দেশের জন্য খুব মায়া লাগবে। আর আসলেই হচ্ছে কিভাবে কি সেটেল করবো এখনও মানে নিজে গুছিয়ে উঠতে পারছি না। তবে চলে যাওয়ার সব কিছু প্রিপারেশন রেডি আছে, জানি না কি হবে। কোন দিকে যাচ্ছে, উত্তর, দক্ষিণ, ইউরোপ বা ল্যাটিন আমেরিকা? এটা তো বলা যাবে না, সিক্রেট। দেখা যাক, যে দেশে আমার ভাগ্যে লেখা আছে সেই দেশে চলে যাবো। বগুড়ার মানুষ, বগুড়ার দইকে মিস করবে না বিদেশ চলে গেলে? হ্যাঁ, বগুড়া দই মিষ্টি সবই তো খুব মিস করব। আমিও মিস করব, যারা বগুড়া যায় নাই, বগুড়া হচ্ছে দই মিষ্টি খায় নাই, তারাও খুব মিস করবে। ক্রিকেট নিয়ে বিশেষ কোনো স্মৃতি আছে কিনা ছেলেবেলায়? হ্যাঁ আছে, আমি ছোটবেলা থেকে খুব খেলাধুলা পছন্দ করতাম, তো যার কারণে আমাদের স্কুলে প্রতি বছর যে খেলাগুলো হইতো, তো আমাদের একটা মানে খেলা হতো ক্রিকেট, তারপর ফুটবল, ভলিন, কি বলে এটাকে, লং জাম্প, হাই জাম্প, এগুলো খেলার মধ্যে আমি ক্রিকেট খেলায় হচ্ছে খেলেছিলাম। তো আমার খুব মনে আছে যে আমি খুব ভালো করেছিলাম একসময়। আমাদের যখন ফাইনাল ম্যাচ হয় তখন হচ্ছে মানে আমি ছয় মেরে দিয়েছি লাস্ট মাল, ওটা 6 মারার কথা ছিল না, তারপর সাডেনলি হয়ে গিয়েছিল। ওই সময়টা যে মানে সবাই অনেক এক্সাইটেড ছিল, সবাই অনেক খুশি ছিল, এবং আমি মানে মনে হইতো যে না আমি অনেক ভালো খেলবো, কিন্তু আসলে বড় হওয়ার পরে আস্তে আস্তে খেলাধুলার প্রতি আর কাজ হয় নাই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে।